অসাধারণ আছে। কলাতে গুড় তৈরি করব, সেই গুড় দিয়ে পিঠে খাবো। নমস্কার, জ্যোতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার নতুন একটি পর্ব নিয়ে আজকে হাজির হয়ে গেছি। বাড়িতে কি নিয়ে হাজির হয়েছি বলো তো? দেখছি তো কতগুলো কলা। কলা দিয়ে কি বানানো হবে বলো তো? সে তো মাথায় আসছে না আমার। কলাতে গুড় তৈরি করব, সেই গুড় দিয়ে পিঠে খাবো। কি বলছিস রে? হ্যাঁ, কলা দিয়ে গুড় হয়? হ্যাঁ, কাঁঠালি কলা দিয়ে গুড় বানাবো, সেই গুড় দিয়ে পিঠা খাবো। কাঁচি কুচা পিঠে খাবো। ওমা, কি বলিস? হ্যাঁ, দেখো কিভাবে বানাই। এই তো দারুণ গল্প বলছিস তুই। 2 ডজন কলা নিয়ে নিয়েছি। এই কলাটা আমি এবার ছাড়িয়ে নেব। ঠিক আছে, কলা দিয়েও গুড় হয়? হ্যাঁ, নাও কলাটা ছাড়াও। মা, কি বলছে বন্ধুরা? কলা দিয়ে গুড়, দেখি তাহলে চেষ্টা করে ছাড়াও। নরম কলা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি হয়। বাবা, এই তো আমি মানে এই বয়সে এসে জানতে পারছি কলা দিয়ে গুড়। এখন শীতকাল তো বটে, কলাটা খুব একটা পুষ্ট না। পুষ্ট কলা হলে সে কথা ভাবছি না, কলা দিয়ে গুড়। আমি তো এই বয়সে এসে আমি গুড় খাবো কলা দিয়ে, আমি ভাবতেও পারছি না। ভাবতে পারছো না? খেয়ে দেখবে। দেখুন, আমি কলার সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা এই কলাটা গ্রেট করেও নিতে পারেন, আর হাত দিয়ে চটকেও নিতে পারেন। আমি মিক্সিতে করে পেস্ট করে নিই। এবার আমি কলাগুলো মিক্সিতে দেব। আমি এই যে কি সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টের মধ্যে 1 চামচ চুন দেবো। এই দেখো, এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন দেখুন নরমও হয়ে গেছে, সাইডে দেখুন জলও গলেছে। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি এটা সেঁকে নেব। কলার রসটা বের করে নিয়েছি। এবার উনুনও ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে রসটা আমি কড়াইতে দিয়ে দেব। ফুটে উঠবে যখন, এই গেজাগুলো আমি আস্তে আস্তে করে তুলে ফেলে দেব। এই যে এই গেজাটা আমি আস্তে আস্তে করে তুলে ফেলে দেব। হ্যাঁ, গুড়টা মানে হচ্ছে জানিস তো। এই দেখো, এই যে চিটচিট ভাব এসে গেছে কিন্তু জানিস। এই যে গুড়ের যে আঁশটা, দেখো আঁশটা উঠছে, দেখেছো? হ্যাঁ, মাও বলতো যে এই দেখ আঁশটা কোন হবে। এই দেখো চ্যাটচ্যাট করছে। ওই তো গুড়ের একটা আখের গুড় যেরকম হয়, হ্যাঁ, সেই কালার আসছে। সুন্দর কালারটা আসছে কিন্তু। ছোলা গুড় মানে ছাঁচের পিঠে হয় না ছোট ছোট, তোমাকে আমি ছাঁচের পিঠে দিয়েই খাওয়াবো। খুব সুন্দর লাগে। এটা হয়ে যাক, হয়ে গেলে সুন্দর পিঠে লাগে, করা হ্যাঁ। আছে, আমি তোমাকে খাওয়াবো। হয়ে গেছে দেখ। হ্যাঁ, গুড়টা হয়ে গেছে। কালারটা কিন্তু সত্যি এখন আখের গুড়ের মতন হয়েছে। হ্যাঁ, ছোলা আখের গুড় গুড়ের মতনই হয়েছে কালারটা। এই যে দেখো, বাহ, এটা ঠান্ডা হলে একদম ইয়ে হয়ে যাবে। দেখুন 2 ডজন কলাতে আমার এইটুকু গুড় হয়েছে। আপনারা যদি গুড়ের পরিমাণটা একটু বেশি করতে চান, তাহলে কলাটা একটু বেশি পরিমাণে নেবেন। এবার আমি গুড়টাই বাটিতে ঢালছি। বাহ, আপনাদের তো বলেছিলাম কাঁচি কুচা পিঠে দিয়ে আর এই কলার গুড় দিয়ে বড়দিকে খাওয়াবো। তাই এবার আমরা চলে এসেছি, বড়দির সন্ধ্যা দিয়ে আসলো। এবার অন্ধকারও হয়ে গেছে, আমরা এই কাঁচি কুচা পিঠে দিয়ে
আর কলার গুড় দিয়ে খাবো। নাও দেখো, খেয়ে দেখো, গুড়টা একটু টাইট হয়ে গেছে। বাবা কি সুন্দর গুড় হয়েছে রে, আহা এ তো দেখার মতন। খাওয়ার মতন বলো, দেখার মতন? দেখা তো হচ্ছেই, দেখ গুড়টা কত সুন্দর হয়েছে, দোকানের গুড় ফেল। চিট হয়ে গেছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, এখন তো সাধারণত খেজুরের গুড় পাওয়া যায় না, এইভাবে কলা দিয়ে আপনারা গুড় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা তো আমার মাথায় আসেনি গুড় হবে, সত্যি এখন দেখছি গুড়ই হয়েছে। গুড় শুধু না, গুড়ের মতন গুড়ই হয়েছে। বর্দি তো প্রথমে অবাক হয়ে যায়, বলে কি বলিস তুই, কলা দিয়ে গুড়? আল্লাহ, হ্যাঁ বানিয়ে খাইয়ে দেখাবো তোমাকে। আহা এ কি গুড়, আহা অসাধারণ আছে, না করে খেলে বুঝতে পারবেন না। এরকম ভাবে গুড় তৈরি করে আপনারা নাড়ুও বানাতে পারেন, নাড়ুও ভালো লাগবে। দেখলেন তো কিভাবে চিট ধরেছে, চিট ধরেছে মানে নাড়ু খুব ভালোভাবেই তৈরি হবে। আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।